হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই ঠিক আছো। কালকে যা ঝড় হলো, দেখো এখনো পর্যন্ত কত মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে। চলো শুরু করি। আলু পটলে একটা রসা বানাবো, খুবই সিম্পল একটা ওয়েতে বানাচ্ছি। আজকে অনেক দিন বাদে আমি একটু রান্নাঘরে ঢুকলাম, না হলে বাদ বাকি সময় তো মাই রান্না করে। যাই হোক, প্রথমে আলু পটলগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে ভালো করে, স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এইসব দিয়ে। আর হ্যাঁ, জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিতে হবে, না হলে তো স্বাদ হবে না মশলাটাতে। ভালো করে কষিয়ে রান্নাটা করে নিতে হবে। আর সেখানে তেল তেলে যখন বেরিয়ে আসবে উপর থেকে মশলাটা, একটা খুব ফ্লেভারি স্মেল বেরোচ্ছিল। আর অনেক ইয়াম্মি হয়েছে রান্নাটা খেতে। আর দেখো, এই বৃষ্টিতে কতই না ঝড় বৃষ্টি হয়েছে, সেখানে কত পশু পাখির কত সমস্যা হয়েছে। তো এখানে একটা কাক এসেছিল, সেখানে মা আবার একটা বিস্কিট দিয়েছিল হাতে করে, সেই কাকটা বিস্কিটটা নেওয়ায় মা খুবই আনন্দ পেল। চলো আবার রান্নাঘরে চলে এসেছি, মাঝে একটু দেখতে গেছিলাম। মা এত ডাকলো আমাকে যে কাকটা এসছে, এরকম হাত থেকে নিয়েছে। তো স্বাদ মতো একটু চিনি দিলাম, মিষ্টি না হলে তো আর ভালো লাগবে না খেতে। আমরা সব রান্নাতে একটু একটু মিষ্টি দিই। আর একটু দুধ ছিল হাতের সামনে, তাই ভাবলাম একটু দুধও দিয়ে দিই, তাহলে কালারটা একটু ভালো আসবে। তারপর একটু ভালো করে এটাকে সিদ্ধ হতে হবে, ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। দেন দেখো, জানলাটা দিয়ে কি সুন্দর জলের ঝাপটা, এই বৃষ্টিটা হয়েই চলেছে কন্টিনিউয়াসলি। খুব ভালোও লাগছে আজকের দিনটা, ঠান্ডা ঠান্ডা। আর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পর দেখো কি সুন্দর কালারটা বেরিয়েছে, টকবকিয়ে ফুটছে যেন মনে হচ্ছে। ব্যাস, রেডি টু সার্ভ। থ্যাংক ইউ।